সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশকে নাকি বলা হয় সব সম্ভবের দেশ। মানে বাংলাদেশে এমন সব ঘটনা ঘটে যা পৃথিবীর অন্য দেশে কল্পনাও করা যায় না। আর বাংলাদেশের এই অদ্ভুত ঘটনা ঘটানোর ক্ষেত্রে যে ডিপার্টমেন্টটি সবচেয়ে এগিয়ে, মানে অপ্রতিদ্বন্দ্বী, মানে পুরস্কার পাওয়ার যোগ্য, সেটি হচ্ছে বাংলাদেশ বিমান। জি হ্যাঁ, বাংলাদেশ বিমানের সাথে এমন কিছু ঘটনা ঘটে যা পৃথিবীর কোনো এয়ারলাইন্সের সাথে কখনোই ঘটে না। এই যেমন মাঝ আকাশে বিমানের চাকা খুলে পড়া, পাইলটের উইন্ডশিল্ড ফেটে যাওয়া, বিমান উড্ডয়নের পর দেখা যায় দরজা লক না করা, খাবারের ভিতরে তেলাপোকা পাওয়া, যাত্রীর ব্যাগ থেকে অর্থ লোপাট, পার্কিং করা বিমানে লাগেজের ট্রলির আঘাত, হ্যাঙ্গারে দুটি বিমানের সাথে ধাক্কা লাগার মতো ঘটনা ঘটে বাংলাদেশ বিমানে। শুধু তাই না, বিমান চালু রেখে পাইলটের শপিং করতে চলে যাওয়ার মতো অদ্ভুত ঘটনাও ঘটে বাংলাদেশ বিমানের সাথে। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাদের গাফলতির জন্য তাদের সার্ভার হ্যাক পর্যন্ত হয়। সেই হ্যাকিং থেকে বাঁচতে $50 লাখ ঘুষ পর্যন্ত দিতে হয়। এত সুন্দর সুন্দর সব অদ্ভুত চমকপ্রদ ঘটনা জানার পর বিমান নিয়ে কোনো নিউজ প্রকাশিত হলে আমি সাধারণত আর সারপ্রাইজ হই না। কিন্তু গত 20 আগস্ট এমন একটি নিউজ প্রকাশিত হয়েছে যাতে আমি সারপ্রাইজ না হয়ে পারিনি। আর সেটি হচ্ছে বাংলাদেশ বিমানের 10টি চাকা চুরি হয়ে গেছে। জি হ্যাঁ, বিমানের 10টি টায়ার চুরি হয়ে গেছে। নিউজটি পড়ার পর আই এম রিয়েলি সারপ্রাইজড। কারণ হচ্ছে যারা আপনারা বিমান সম্পর্কে একটু পড়াশোনা করেছেন বা জানেন, আপনারা জেনে থাকবেন যে বিমানের টায়ার রেয়ার একটি জিনিস। এটি সব জায়গায় উৎপাদন হয় না, সব জায়গায় পাওয়াও যায় না, আর এটি অত্যন্ত এক্সপেন্সিভ। এটি এমন না যে এক গাড়ির টায়ার আর এক জায়গায় আপনি লাগিয়ে দিবেন চুরি করে, এটি সেরকম হয় না। তো ঘটনাটি বা নিউজটি আমাকে ব্যাপক আকর্ষণ করে। আমি ভিতরে আরেকটু ডিটেলস পড়ার চেষ্টা করি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স উড়োজাহাজের ব্যবহৃত 10টি চাকা চুরি করে অন্য একটি বেসরকারি এয়ারলাইন্সকে দেওয়ার অভিযোগ উঠেছে বিমানের 2 কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। বিমানের নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানিয়েছেন এক একটি চাকার দাম $5,000 থেকে $15,000। এই হিসাবে বিমানের কর্মীরাই প্রায় কোটি টাকার চাকা বিক্রি করে দিয়েছেন। কি অদ্ভুত! বিমানের কর্মীরা তাদের কোম্পানির চাকা অন্য এয়ারলাইন্সের কাছে বিক্রি করে দিয়েছে, সেখান থেকে কোটি টাকা হাতেও নিয়েছে। বুঝতে পারছেন কি অবস্থা? অদ্ভুত অদ্ভুত দেশ, অদ্ভুত এয়ারলাইন্স, কি বলবো, আমি ভাষা হারিয়ে ফেলেছি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে বলা হয় কুকুরের লেজ। গত 50 বছরে এরা কখনোই সোজা হয়নি আর সোজা হবেও না। তবে এর কারণ কি? স্বাধীনতার 50 বছর কেটে যাওয়ার পরেও বিমান বাংলাদেশের এতটুকু উন্নতি হয়নি। আগেও যারা যেমন দুর্নীতিগ্রস্ত ছিল, এখনো ঠিক তেমনি আছে। এর কারণ কি? আসলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কোনো এয়ারলাইন্স না, একটি মাফিয়া সংগঠন। এর প্রতিটি বিভাগ, পাইলট থেকে শুরু করে ইঞ্জিনিয়ার, গ্রাউন্ড হ্যান্ডেলিং থেকে শুরু করে অপারেশন, প্রত্যেকটি বিভাগ দুর্নীতিগ্রস্ত ও এক একটি মাফিয়া চক্র। এরা পুরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ভিতর থেকে কুরে কুরে খেয়ে খাঁচা বানিয়ে ফেলেছে, আর কোনো কিছুই অবশিষ্ট নেই। এরা এমন কিছু নাই যা করে না। সোনা চোরাচালান থেকে শুরু করে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি থেকে শুরু করে 2 নম্বর চুক্তির মাধ্যমে বিমানের হাজার কোটি টাকার লস, আসন ফাঁকা থাকা সত্ত্বেও কৃত্রিম টিকিট সংকট, এমন হাজারো কুকর্ম করে থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুধু তাই নয়, আরো সারপ্রাইজিং ফ্যাক্ট হচ্ছে পাইলটরা তাদের নারী সহকর্মীদের যৌন হয়রানি পর্যন্ত করে, কখনো কখনো জোর করে সেক্স করতে বাধ্য করে। বিদেশি হ্যাকার গ্রুপ অ্যানোনিমাস দাবি করে তাদের কাছে এমন ভিডিও আছে যেখানে দেখা যায় পাইলট তার সহকর্মীকে জোর করে তার রুমে টেনে নিয়ে যাচ্ছে। এ থেকেই বুঝতে পারেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কতটা নিচে নেমে গেছে। বিমানের পাইলটদের মধ্যে আছে 2টি গ্রুপ, একটি হচ্ছে পাইলট বংশ আর একটি সাবেক বিমান বাহিনী বংশ। এরা পুরো বিমান বাহিনীকে কব্জা করে রেখেছে। এদের নিজেদের প্রতিপত্তি বাড়ানোর জন্য তাদের শ্যালক শালিকা, ভাই বোন, বন্ধু বান্ধব, এমনকি বউকে পর্যন্ত
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চাকরি দিয়ে রেখেছে। এরা এতটাই শক্তিশালী যে, এরা এতটাই সংগঠিত যে এদের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ উঠলেও এদের কিছুই হয় না, এদেরকে কিছুই করা যায় না। তাই স্বাধীনতার 50 বছরে দেশে অনেক সরকার এসেছে, দেশে অনেক উথাল পাথাল হয়েছে, কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিছুই হয়নি। তারা একটি জায়গায় কনসিস্টেন্ট, আর সেটি হচ্ছে দুর্নীতি ও অনিয়মে। এই চক্র, এই সিন্ডিকেট, এই মাফিয়া যতদিন আছে ততদিন বাংলাদেশ বিমানের কিছুই হবে না। মাঝে মাঝে তারা নিজেদেরকে ভালো দেখানোর জন্য মুনাফাও ঘোষণা করে, কিন্তু সেখানেও দেখা যায় শুভঙ্করের ফাঁকি। এই যেমন গত 2 দিন আগেই বিমান থেকে ঘোষণা করা হয় তারা রেকর্ড 900-950 কোটি টাকা মুনাফা করেছে। সবাই যখন বিমানের প্রশংসায় পঞ্চমুখ, ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাসে পঞ্চমুখ, ইমোসের প্রশংসায় পঞ্চমুখ, তখন দেখা যায় এটি একটি ভাওতাবাজি। সরকারের আরেকটি প্রতিষ্ঠান পদ্মা গ্রুপ জানায় এখানে ভাওতাবাজি করছে বিমান। তাদের পাওনা জেট ফুয়েলের 2100 কোটি টাকা বকেয়া রেখে তারা মুনাফা ঘোষণা করেছে। এই হচ্ছে এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাটপারি। তো যাই হোক, এই ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি বিশ্লেষণ? বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে আপনারা কি মনে করেন তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।